আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 25 তারিখ জুন মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমের উপর নির্ভরশীল। কুল কায়নাতে যা কিছু আছে, এ টু জেড এভরিথিং, সমস্ত কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সবাই আল্লাহ তাআলার মুহতাজ। আল্লাহ তাআলা যদি হুকুম করে তাহলে কাজ করবে, আর আল্লাহ তাআলা যদি হুকুম না করে তাহলে কাজ করবে না। এটা আল্লাহ তাআলার হুকুমের উপর সমস্ত কিছু নির্ভরশীল। সেই জন্য যে সুপ্রিম পাওয়ার, ওই সুপ্রিম পাওয়ারের কাছে যখন আমি আত্মসমর্পণ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার মনোনীত বান্দাদের ভিতর থেকে আমাকে তার যে মহব্বতের বান্দা আছে সেখানে আমার নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখাই রাখবেন। সেই জন্য আমরা সর্ব অবস্থায় মহান সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস স্থাপন করব। পৃথিবীর সমস্ত শক্তির যত শক্তি আছে, একবারে নিউক্লিয়ার বোমা থেকে নিয়ে একবারে আরও যে ছোট যে জীবাণুটা আছে করোনা ভাইরাস, সবাই আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। একটা জড় পদার্থও আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। আল্লাহ তাআলা চাইলে জড় পদার্থও কথা বলবে, এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন, কিন্তু মানুষ আল্লাহ তাআলার ইচ্ছা এবং এরাদা ব্যতীত সে কোনো কিছুই করতে পারে না। সমস্ত কিছু আল্লাহ তাআলার দিকে তার চেয়ে থাকতে হয়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড। কয়েকদিন আগে যে ইরানে ইসরায়েল হামলা করলো, জবাবে ইরান তাদের যে উপর যে হামলা করলো, তাদের যে আয়রন ড্রোন দ্বারা তাদেরকে হামলা করা হইল, এর মাধ্যমে তাদেরকে তছনছ করে দেওয়া হয়েছে। আসলে ইহুদি জাতিটা এটা একটা অভিশপ্ত জাতি। অ্যাডলফ হিটলার সে 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করছে, আরো বেশি ইহুদিকে হত্যা করছে। তারা একটা যাযাবর জাতি। তাদের কোনো না বর্তমানে, না অতীতে, না ভবিষ্যতে তাদের কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না। এটা সবসময় আমাদেরকে জানতে হবে। এই হামলা করার পরে তাদের 7টা স্তর ছিল তাদের প্রতিরক্ষা। এই সমস্ত প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম ভেঙে ইসরায়েলের তেল আবিবে যে হামলাটা হয়েছে, এটা কঠিন থেকে কঠিন একটা হামলা হয়েছে, যেটা কখনোই ইসরায়েল চিন্তাই করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা পারেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। তার মানে এই নয় যে ভবিষ্যতে আবার ইসরায়েল কিছু করতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই জন্য আমরা সবসময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা আত্মসমর্পণ করব এবং সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহটাকে অত্যন্ত পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা নাশুকরকে অত্যন্ত অপছন্দ করেন। সেই জন্য আজকে যে ঘটনা এই কয়েকদিনের ভিতরে ঘটে গেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্পূর্ণটাই একটা পুরা মানব জাতিকে দেখাই দিছে যে ইসরায়েল হামকি দামকি পড়তো, যে হামকে ডমকরে নিস, আমার চেয়ে বড় কেউ নাই। আর তাকে যে টুকু করা হয়েছে, এতে সারা ওয়ার্ল্ড আজকে যারা এই ইহুদিদের পিছনে মদতদাতা, ইন্ধনদাতা, তাদের ঘুম হারাম হয়ে গেছে। এটা কে করছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করাইছে। সেই জন্য আমরা সব সময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যদি আমার উপর তুমি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। আমি তোমার জন্য আমার নিজ জিম্মাদারি হয়ে যায় তোমাকে আমার প্রোটেকশন দেওয়া,
কারণ তুমি পরিপূর্ণ সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ারের কাছে আত্মসমর্পণ করছো। সেই জন্য আমাদের কাজ হইতেছে বেশি থেকে বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তওবা পড়া, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার শুকরগুজার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়াইকে মানুষের সামনে প্রকাশ করা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি শেষ নবী, এই নবীর আমরা যে উম্মত, এই উম্মত হিসেবে যে আমাদের করণীয় কি, এটা উম্মতের সামনে, সারা ওয়ার্ল্ডের জাতির সামনে যে যেভাবে পারি, মিডিয়ার মাধ্যমে পারি, প্রযুক্তিগত যে সমস্ত কাগজপত্র লেখালেখির মাধ্যমে পারি, অথবা নিজে উপস্থিত হয়ে, অথবা সভা সেমিনার করে আল্লাহ তাআলার বড়াইকে মানুষের সামনে পেশ করা। এটা কখনো ইসরায়েল ভাবে নাই যে আমাদের এরকম নির্মম এরকম একটা পরিণতি হবে। কিন্তু সবসময় মানুষ সবসময় ইসরায়েলকে দেখে ভয় পাইতো। সবসময় তাদেরকে বোঝানো হয়েছে ইসরায়েল এই ডিফেন্স সিস্টেম তৈরি করে রাখছে, অলরেডি তারা তৈরি করে রাখিয়েছিল। 7টা স্তর ভেদ করে তাদের উপর ওখানে লক্ষ্যবস্তুতে ইরানের হামলাটা যে হয়েছে, এই 7টা স্তরকে তারা 7টা ডিফেন্স সিস্টেমকে ভেঙে যেয়ে সেরে ওখানে হামলাটা হয়েছে। ওর জায়গাতে যে ওই ডিফেন্স সিস্টেমকে ভেঙে দেওয়ার কাজটা আল্লাহ তাআলা করছেন। এটা আল্লাহ তাআলার একটা সাহায্য। এটা আমাদের বুঝে আসুক আর না আসুক, এটা আল্লাহ তাআলার সাহায্য। আর ইহুদিরা অভিশপ্ত জাতি। কিছু ইহুদি হিটলার দুনিয়াতে রেখে দিয়ে গেছিল যে ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে ইহুদি জাতি তারা কতটুকু নিকৃষ্ট এবং তারা কতটুকু মানুষের প্রতি অমানবিক। তারা ফিলিস্তিনের গাজাবাসী নিরপার শিশুদের উপর যে পরিমাণ বর্বরচিত হামলা চালাইছে, খাদ্য নিবার জন্য গেছে, এই ছোট ছোট বাচ্চারা তাদের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে। এই অবস্থার ভিতরে তাদের উপর হামলা করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা করতে গেছে, এই অবস্থার ভিতরে তাদের উপর হামলা করা হয়েছে। আর এই জাতিটা অত্যন্ত ষড়যন্ত্রপ্রিয়। আপনি যদি হুমায়ুন আহমেদের 3 দুরন্ত বই পড়েন তাহলে বোঝা যাবে যে এরা কতটুকু ষড়যন্ত্রপ্রিয় একটা জাতি। আর আজকে আরব বিশ্বটাকে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পৃক্ততা নাই, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বন্ধন নাই, একটা রাষ্ট্রের সংবিধানের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সংবিধানের কোনো মিল নাই। এদেরকে এমনভাবে বিভক্ত করে ফেলছে, ভাইয়ে ভাইয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। কাউকে এই রাজপ্রাসাদের লোভ দিয়ে দ্বন্দ্ব লাগাই রাখছে, কাউকে নারীর লোভ দিয়ে দ্বন্দ্ব লাগাই রাখছে, এক এক জনের এক এক ভাবে দ্বন্দ্ব লাগাই রাখছে। আর সৌদি আরবের যারা বাদশা যে ফাহাদ ছিল, তার রাজ পরিবারকে বুঝাইছে যে আমরা আপনাদের এখান থেকে তেল কিনবো, কিন্তু তেলটা আমরা যে কিনবো আমাদের যে টাকাটা এটা ডলারের মাধ্যমে আমরা কিনবো। সারা ওয়ার্ল্ডের যত মানুষ তেল কিনবে তারা এই টাকাটাকে, বাংলাদেশের টাকাটাকে তারা ডলার করে আপনার কাছে দিবে, তখন আপনি তাদের কাছে তেল বিক্রি করবেন। অথচ বাংলাদেশি টাকাটাই যদি তাদেরকে দেওয়া হয়, কিন্তু তারা এটাকে গ্রহণ করবে না। তাদেরকে এইভাবে বোঝানো হয়েছে, ওই বাংলাদেশি টাকাটা যখন আমি ডলার করে দিলাম, তখন আমি তেল কিনতে পারবো, সোনা কিনতে পারবো, হীরা জহরত যা কিছু সৌদি আরবে আছে আমি ওখান থেকে কিনতে পারবো। এই যে এই ডলারের যে উৎপত্তি সারা ওয়ার্ল্ডের ভিতরে, এটা ইহুদিদের পরিকল্পনা। ইহুদিরা অত্যন্ত ষড়যন্ত্র প্রিয়। এরা সব জায়গাতেই এই মুসা আলাইহিস সালাম তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবী হিসেবে প্রেরণ করছে। আর এই জাতিকে এই ইহুদিরা ইয়ারমিয়া আলাইহিস সালাম থেকে, জাকারিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে ইয়ারমিয়া আলাইহিস সালাম পর্যন্ত 50,000 নবী রাসূলকে তারা তাদের নিজের বংশের নবী রাসূলকে তারা হত্যা করতে তারা কার্পণ্য বোধ করে নাই। তাদের মন মানসিকতাটা এতটুকু নিম্নমানের। তো এরা সব সময় প্যাঁচ লাগাইতো, এদের কাজই হইতেছে প্যাঁচ লাগানো। এরা সব সময় বিভ্রান্ত করায় মানুষকে, এদের কাজ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন।
আমার কথা হলো ইরান জয় হোক আর না জয় হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি, আমরা মুসলমান হিসেবে খুশি আছি যে আল্লাহ তাআলা এদের ভিতরে একটা কম্পন তৈরি করে দিছে, এদের ভিতরে একটা ভয় ঢুকাই দিছে যে এরা আসলে অনেক কিছু করতে পারবে। কারণ মুসলমান তো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে তারা মাথা নত করে না। এই ইহুদিরা এমন একটা ষড়যন্ত্রপ্রিয় জাতি। এই কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানে যে প্রায় যুদ্ধের একটা কাশ্মীরে তারা বেড়াইতে গেছে, আর ওখানে একটা সিনক্রেট হয়েছে, এটা ওদের মাধ্যমে এটা হয়েছে, হওয়ার পরে এই দুষ চাপাই দেওয়া হয়েছে পাকিস্তানের উপরে। এই যে উভয় দেশ যুদ্ধের দিকে প্রস্তুতি নিছে, আর যদি উভয় দেশই পারমাণবিক শক্তির অধিকারী, সবারই 100-র উপরে পারমাণবিক আছে, নিউক্লিয়ার বোমা আছে, যে একটা করে বোমা যদি মাইরে দেওয়া হয় ওইটা তেজস্কে বাংলাদেশ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আর ওই দেশের অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রত্যেক দেশে, ভারতে প্রায় 120 কোটির উপরে মানুষের বসবাস, পাকিস্তানে অনেক মানুষ আছে, তারপরে ওই যুদ্ধে আফগানিস্তান হয়তো জড়াই গেত। তো এই যে তাদের যে ষড়যন্ত্র জালগুলা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে তারা আজকে এমন এক সিচুয়েশন তৈরি করছে, এই অল্প কিছু দিনের ভিতরে 1 লক্ষ তারা কি করছে, এই ফিলিস্তিনি মানুষদেরকে হত্যা করছে। ইসরায়েল এমন একটা জাতি, আপনার কিছুদিন আগেও এই রাশিয়া এবং এই ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এমন একটা সংঘাতের দিকে, এমন কট্টরপন্থী ভলোদিমির জেলেনস্কি যে এই যুদ্ধে কত ক্ষতি হয়েছে, ইউক্রেন তছনছ হয়ে গেছে, রাশিয়ার অবস্থাও অনেক নাজুক পরিস্থিতিতে চলে গেছে, যার ফলে চেচেন যোদ্ধারা এটাকে, তারপরে ভাড়াটিয়া অনেক যোদ্ধারা তারা এখানে কাজ করছে। যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদেরকে বুঝাইতে চাইছেন যে ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু হইতে পারে না। আজকে মধ্যপ্রাচ্যে আপনি দুবাইয়ে ঢুকলে যাই দেখবেন, দুবাই হলে বিভিন্ন ধরনের বড় বড় শপিং মলে বিভিন্ন রকম হোটেলের ভেতরে ইহুদিরা ওখানে এনজয় করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আজকে এই যে একটা তাদের ভিতরে এক টেন্ডেন্সি, এক মাইন্ড সেটিং, একে অপরের প্রতি মুসলমান হয়ে মুসলমানের প্রতি শত্রুতা পোষণ করার যে একটা ধারণা সৃষ্টি করে দিছে, এর দ্বারা পুরা বিশ্বের সারা মুসলমান তারা আজকে হতাশায় ভুগতেছে যে আমরা আজকে কোন দিকে ধাবিত হইতেছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা কোন দিকে ধাবিত হইতেছি, যে আমাদের আজকে মূল উদ্দেশ্যটা কি। আজকে ইহুদি তা এই মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। আজকে মুসলমানরা কোন দিকে আজকে এই কি করে কয়, আরবরা বলতেছে আমরা আরবি, আর অন্য মুসলমানকে বলা হইতেছে তারা হইতেছে আজমি, তারা এরকম, মানে মুসলমান হইলেও তারা আরব না এই হিসেবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে এটা বলছে এবং এটা প্রকাশ করছে, বলছে কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। এখানে সমস্ত মুসলমান ভাইকে ভাই ভাই করে, এখানে আল্লাহ এখানে মুসলমানকে ভাই ভাই করে উল্লেখ করা হয়েছে, কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। আর এই ভাই ভাই যখন আজকে দ্বন্দ্ব জড়াই দিতে পারতেছে, আর এর দিক দিয়ে তারা আজকে ফায়দা হাসিল করে তারা তেল নিয়ে যাইতেছে, তারা ডায়মন্ড নিয়ে যাইতেছে, তারা একে অপরের প্রতি যুদ্ধ লিপ্ত করে দিতেছে। সেই জন্য ইহুদি জাতি অত্যন্ত একটা ঘৃণিত জাতি, এবং ভবিষ্যতেও তারা যাযাবরের মতন থাকবে। তারা এই যুদ্ধের পরে এই কয়েকদিনের এই 27 দিনের হামলার কারণে তারা ওই লিবিয়া হয়ে এই সাগর পাড়ি দিয়ে তারা মাল্টা, ইটালিতে তারা অনেকে প্রবেশ করছে, অনেকে ইন্ডিয়াতে আশ্রয় নিছে, বিভিন্ন দেশে অনেকে সাইপ্রাসে, অনেকে আজারবাইজানে আশ্রয় নিছে, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিছে। আসলে যে তারা যে যাযাবর, এটা আল্লাহ তাআলা যে বলছে তারা অভিশপ্ত, এটার প্রমাণ এখানে আল্লাহ তাআলা এই কয়েকদিনের ভিতরে দেখাই দিছে। ভবিষ্যতে কি হবে ওটা আল্লাহ তাআলাই ভালো জানে। ওই ব্যাপারে ভবিষ্যৎ নিয়ে আমাদের কেউ কোনো ভবিষ্যৎবাণী, কারো ভবিষ্যৎবাণী সঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে তোমার 1 ঘন্টা পরে কি হবে এটা একমাত্র আমি জানি। আমার কাছে অতীত,
বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মাজি, হাল, মুস্তাকবিল সবকিছু আমার কাছে আয়নার মতন ঝকঝকা, আয়নার মতন নিট এন্ড ক্লিন, পরিষ্কার। কিন্তু তোমাকে এটা জানানো হয় নাই। কারণ তোমাকে জানাই দিলে, তোমাকে যদি জানাই দেওয়া হয় যে তোমার কালকে এই কষ্ট, তুমি হয়তো ওই দুঃখেই তুমি আত্মহারা হয়ে যাবা। আবার যদি তোমাকে এই সুখটা দেওয়া হয় যে তোমাকে কালকে এই সুখটা দেওয়া হবে, তাহলে সে খুশিতেই হয়তো আত্মহারা হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা এগুলো জানায় নাই। এটা না জানানোর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহস্য আছে, যেটা আমি বুঝি আর না বুঝি। আমি বুঝলেও আল্লাহ তাআলার কিছু আসে না, আমি না বুঝলেও আল্লাহ তাআলার কোনো কিছু আসেও না, যায়ও না। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এবং মানুষকে বলছে তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র শুধু আমার ইবাদত করার জন্য, অন্য কারো উপাসনা করার জন্য নয়। অন্য কারো কেউ যদি উপাসনা করে, এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদের উপর দিছে, এর জন্য আমাকে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমাকে আল্লাহ তাআলার বড়াই মানুষের সামনে পেশ করা, আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা আমাদের কর্তব্য। আমি যেখানে থাকি, খালে থাকি, জলে থাকি, যেখানে থাকি, পাহাড়ে পর্বতে, এখন আমি যে অবস্থায় থাকি, আল্লাহ তাআলা বলছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা। তুমি সুস্থ থাকো, অসুস্থ থাকো, ধনী থাকো, গরিব থাকো, তুমি সর্ব অবস্থায় তুমি দিনের জন্য তোমাকে প্রস্তুতি থাকতে হবে। মুসাব ইবনে উমাইর তার ইসলামের ঝান্ডার পতাকা হাতে নিয়েছে, তার এক হাত কেটে ফেলেছে, সে বাম হাত দিয়ে ওই ঝান্ডাকে তুলছে, আবার ওই বাম হাতে কেটেছে, দুই কাটা হাত দিয়ে এরকম বুকে জাবড়ায় ধরে ইসলামের জন্য সে নিজের জীবনকে বিলীন করে দিছে। অথচ যখন তার কবর দেওয়া হইলো, একটা কাপড় আর বাকিটুকু ঘাস পাতা দিয়ে তাকে এরকম কবরে শোয়ানো হয়েছে। অথচ সে ধনীর দুলাল ছিল, এমন ধনী ছিল যেটা কল্পনার বাইরে। তো দিনের জন্য তার জীবনটাকে কোরবান করছে। সেই জন্য আমরা সত্য দিন, সত্য ইসলাম প্রচার করার জন্য মানুষের কাছে আমাদেরকে বলতে হবে। কারণ ইসলামের ভিতরে আছে একমাত্র নিরাপত্তা, ইসলামের ভিতরে আছে শান্তি, ইসলামের ভিতরে আছে ভ্রাতৃত্ববোধ, ইসলামের ভিতরে আছে ন্যায়পরায়ণতা, ইসলামের ভিতরে আছে অন্য ধর্মেরকে শ্রদ্ধা করা, ইসলামের ভিতরে আছে কি করে কয় শক্তি প্রয়োগ করে কাউকে ইসলামের দিকে ধাবিত না করা, নিচের আচার ব্যবহার আখলাক চরিত্রের মাধ্যমে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বলছেন। আল্লাহ তাআলা বলল ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মূসা, ফেরাউন তো অনেক বেশি ক্ষিপ্ত হয়ে পড়ছে। ফেরাউন বলতো ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা প্রভু। তো আল্লাহ তাআলা বলল হে মূসা তুমি যাও ফেরাউনের নিকট, আমার বড়াই এবং তোমাকে যে আমি নবী করে পাঠাইছি এটাকে সে যেন মায় নেয়। তখন আবার আল্লাহ তাআলা বলল কি হে মূসা তুমি কওলুল লাইয়িনা, তাকে মিষ্টি ভাষায় দাওয়াত দিবা, তাকে নরম ভাষায়, আফসুস সালাম বাইনাল কালাম ওয়া আতিমুত তাআম, যে তুমি তাকে আমরা কি করব, মানুষকে মিষ্টি ভাষায় মানুষকে সালাম দিব এবং কি মিষ্টি ভাষায় কথা বলবো, এবং কারোর জন্য পারলে হাদিয়া নিয়ে যাওয়া, হাদিয়া দেওয়া এবং নেওয়া এটা আল্লাহ রাসূলের সুন্নত। পৃথিবীর ভিতরে যত উত্তম রিজিক আছে, সবচেয়ে হালাল রিজিক আছে, যদি কেউ কাউকে খুশি মনে কোনো কিছু তাকে দেয়া হয়, এটা হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক। আর এই রিজিকটা আসমান থেকে আসছে। সেজন্য আমরা যে যে এখানে অবস্থান করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের মহান সুপ্রিম পাওয়ার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তই আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সেই জন্য আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করব। আল্লাহ তাআলার উপর যখন আমি পরিপূর্ণ ভরসা করব এবং তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলা চাই তো আমার জন্য জিম্মাদার হবেন। আর আল্লাহ যদি না চায়, তাওয়াক্কুল করার পরেও ওখানে যদি কোনো কল্যাণ বা অকল্যাণ নিহিত থাকে, ওটা আল্লাহ পাকই ভালো জানেন। এখানে আল্লাহ পাক এলেমের আল্লাহ তাআলা ওই আগামীকাল এবং ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলা যা জানেন আমরা তা জানি না। আল্লাহ তাআলা নিজে বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বান্দা তোমরা তা জানো না।
তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এটা ফেরেশতাদেরকে বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতা আল্লাহ তাআলার কাছে থাকে, তারপরেও তারা জানে না। সেই জন্য আমরা সব সময় আমাদের আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। দেখা যায় অনেক বাবা একটা ছেলের প্রতি খুব ভরসা করে, দেখা যায় ওই ছেলেটাই তার বাবাকে ঘর থেকে বের করে দেয়। আবার একটা ছেলে প্রচণ্ড দুষ্টা থাকে, বাবা ওই ছেলেকে দেখতে পায় না, আর ওই ছেলে এক সময় দেখা যায় তাই বাবাকে ছাড়া কিছু বোঝে না। এটাও আল্লাহ তাআলার, সব কিছু আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন। আল্লাহু আলাম। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সারা ওয়ার্ল্ডের ভিতরে শান্তির ফয়সালা করেন। এখানে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, কালা, ধলা এবং নাকবুচা এবং সবচেয়ে ইউক্রেনের মানুষ সবচেয়ে সুন্দর, ইউক্রেনের মানুষ অত্যন্ত সুন্দর, যে এই সমস্ত সব মানুষ যারা এরকম তাঁবুর ভিতরে আছে, কাঁচা ঘর, পাকা ঘর, খিমা রাজপ্রাসাদের ভিতরে আছে এবং রাজা বাদশা থেকে নিয়ে এবং একদম ফকির, সেও তাকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেয় এবং এই হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা সবচেয়ে বড় ইবাদত হচ্ছে। আর দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যার যার সাধ্য অনুযায়ী আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব, রোনাজারি করব। এখানে আমরা বিভক্তি সৃষ্টি করব না, ফাটল যে সৃষ্টি করে। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হইতাছে কতলের চেয়ে ভয়াবহ। আমরা ফিতনা তৈরি করব না। আমরা যতটুকু পারি একে অপরের প্রতি আন্তরিক হব, একে অপরকে ক্ষমা দেওয়ার মতন মন মানসিকতা আমার তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলার যে হুকুম আছে এই হুকুমগুলাকে আমরা যতটুকু পারি আল্লাহ তাআলা হুকুমকে নিজের জীবনে এবং পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে ব্যবস্থাপনার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আর বাকিটুকুর জিম্মা আল্লাহ তাআলার কাছে, এখানে আমার কোনো হাত নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হেদায়েতের জন্য অতিমাত্রায় অস্থির হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বলেই দিছে যে হে নবী, হেদায়েত আমার হাতে, আপনার হাতে নাই। যদি হেদায়েত আল্লাহ তাআলার হাতে না থাকতো তাহলে ওই উমর, যে উমর খোলা তরবারি নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্লা শিরচ্ছেদ করতে গেছিল, সে হেদায়েত পাইতো না, আবু জেহেল হেদায়েত পাইতো। সেই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং কি সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, বাংলাদেশের সংবিধানকে মেনে চলি। বাংলাদেশে যে কোনো সরকার থাকে, আমরা বাংলাদেশের সংবিধানকে সর্ব অবস্থায় মেনে চলার জন্য চেষ্টা করব এবং আমাদের ভিতরে যদি কোনো ভুল বেয়াদবি থাকে, ভুল ত্রুটি থাকে, এর জন্য আমরা নিজেরাই সংশোধন করার জন্য চেষ্টা করব। আর আজকে মনে হয় বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের ভিতরে কি বিশ্বের পরিবেশ দিবস এরকম একটা কিছু হবে। তো আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলাবো, রুটে ঘাটে রাস্তাঘাটে যেখানে সেখানে পরিত্যক্ত জায়গায় ময়লা ফেলাবো না। কারণ ডেঙ্গু, বিভিন্ন ধরনের পচা জিনিসের আবির্ভাব ঘটে, জীবাণুর আবির্ভাব ঘটে, বায়ু এরকম পচা দুর্গন্ধ জাতীয় বায়ুর কারণে রোগ জীবাণু ছড়ায়। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবে এবং আমরা বড় বড় গাছ লাগানোর চেষ্টা করব। এই সময়ে এই 2-3 মাস প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি এবং অনেক ধরনের ঠাডা পড়ে বড় বড় তাল গাছ, সুপারি গাছ, তারপর নারিকেল গাছ, আরও অনেক প্রজাতির ঔষধি ভেষজ জাতীয় গাছ আছে, নিম গাছ, কামরা গাছ, আমড়া গাছ, জাম্বুরা গাছ, তারপরে কি করে কয় তুইতা গাছ, আমলকি, আরও বহু ধরনের যে সমস্ত দেশীয় ফল আছে, টক জাতীয়, টক লিভার অনেক পছন্দ করে। আর সবচেয়ে লিভার বেশি রাগান্বিত হয় মিষ্টি জাতীয়, প্রসেস ফুড, ফাস্ট ফুড, এই সমস্ত খাবারগুলা অত্যন্ত সে ক্রোধান্বিত হয়। সেই জন্য আমরা দেশীয় প্রজাতির মাছকে যাতে প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয়, এর জন্য আমরা ছোট মাছ ধরাকে বন্ধ করব। এর জন্য আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা আজকে ছোট ছোট মাছগুলোকে ধরে ফেলতেছেন, ওই ছোট মা এক সময় মা হবে, সে আবার সন্তান প্রসব করবে, আবার ওই সন্তানটা যখন বড় হবে তখন এই সন্তানের বড় হওয়ার মাধ্যমে মানুষের আমিষের চাহিদা পূরণ হবে। সেজন্য আমাদের
প্রত্যেকটা মানুষকে প্রত্যেক অবস্থান থেকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সে ওই দায়িত্ব পুরোপুরি আদায় করছে কিনা, যতক্ষণ পর্যন্ত না ওইটা উত্তর দিতে পারবে জমিন তাকে কামড় দিয়ে দেবে, সে এক পা একটা ইঞ্চ এদিক সেদিক করতে পারবে না। স্লিপ অফ টাইম। আমার নাম মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা পুরাতনপাড়া, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। যদি কোনো কথার ভিতরে ভুল হলে অবশ্যই কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা আমাকে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। সারা ওয়ার্ল্ডের ভিতরে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।